नमस्कार बंधुरा आमी संचिता संचितास एसेंस रेसिपिज यूट्यूब चैनेले आपनाके स्वागत। এই বর্ষাকালে ভালো সবজিও পাওয়া যাচ্ছে না আর যা পাওয়া যাচ্ছে তা ঠিকঠাক ভালোও থাকছে না। কি রান্না করি এরকমটা যখন ভাবছিলাম দেখলাম ঝুড়িতে বেশ কিছু ছোট ছোট পেঁয়াজ পড়ে আছে। তাহলে আজকে একটু অনিয়নের সবজি করে নেওয়া যাক। চলুন একটু ট্রাই করে দেখা যাক। এই প্রত্যেকটা অনিয়ন দিয়ে এই সবজিটা এত সুন্দর টেস্টি হয়েছিল কি আর বলবো। ভাতের সাথে তো সার্ভ করা গেছেই গেছে, আমরা রুটি পরোটার সাথেও এটা খুব ভালো খেয়েছি। তাহলে আজকে একটু এই রকম অনিয়নের সবজিটা আপনার সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না প্লিজ, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। তাহলে একটু কনসেন্ট্রেট করি ভিডিওতে। আমরা এরকম ছোট পেঁয়াজগুলোকে ভালো করে কেটে ধুয়ে এইরকম মাঝখান থেকে একটা চিরা লাগিয়ে দেব। 4টে করে চিরা দিচ্ছি, একটু ছোটোর থেকে একটু বড়, তাই আমি এরকম 4টে দিচ্ছি। যে যদি এর থেকেও বেশি বড় হয় তাহলে পারে আর একটু বেশি করে চিরা দিতে হবে, মানে 6টা দিতে হবে। তো আমি একদম ছোট ছোট পেঁয়াজ নিয়েছি বলে আমি 4টে করেই এরকম মাঝখান থেকে কাট করছি। কেন কাট করছি? যাতে এই ভেতরের যে পেঁয়াজের লেয়ারগুলো থাকে সেগুলোর যাতে ভালোভাবে ভাজা হয়, সেগুলোর মধ্যে যাতে ভালো করে মশলাটা যায়, সেটার জন্যই এরকমটা করা। তো এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে। যখনই দেখবেন বাড়িতে এরকম ছোট পেঁয়াজ হয়ে গেছে আর সেগুলোকে অন্য রকমভাবে ইউজ করা যাচ্ছে না, তাহলে দেখুন এটা আরও ছোট, তাই একদম 2টো করে চিরা লাগালাম। তো তাহলে এই সবজিটা ট্রাই করুন। এবারে আমি তেল দিচ্ছি। আমি এখানে আপনি এটা যে কোনো তেলে করতে পারেন, সর্ষের তেলেও করতে পারেন। তো দেবার পর আমি এখানে হিং দিচ্ছি আর একটু গোটা জিরে ফোড়ন হিসাবে দিলাম। খুব বেশি মশলাও লাগে না, বেশি ঝামেলাও লাগে না, শুধু একটাই ধৈর্য সহকারে পেঁয়াজগুলোকে ছাড়াতে লাগে। পেঁয়াজগুলো দিয়ে একটু মিডিয়াম হিটে এটাকে ভাজতে হবে। মিডিয়াম হিটে কেন? কারণ যাতে ভালো করে ভেতর পর্যন্ত কুক হয়, তাই জন্য এরকম করে ভাজা। তাই বলে কিন্তু চাপা দিয়ে দেবেন না। পেঁয়াজগুলোতে যতক্ষণ পর্যন্ত না ভালো করে রং ধরছে ততক্ষণ পর্যন্ত আমরা ভাজবো। আমি যতটা রং ধরিয়ে ভেজেছি, আপনি ইচ্ছা করলে তার থেকেও রং ধরিয়ে ভাজতে পারেন। বেশি করে ভাজা হলে কোনো অসুবিধা নেই, কিন্তু তাহলে পরে কি হবে, পেঁয়াজের এই পাপড়িগুলো খুলে যাবে, লেয়ারগুলো খুলে যাবে, আর তাতে আরও বেশি টেস্টি হয়ে যাবে। আমি আরেকটা পাত্রে এটাকে তুলে রাখলাম। এবার বাকি গ্রেভিটা তৈরি করব। সত্যি বলছি ভীষণ অপূর্ব খেতে, যে কোনো একদিন ট্রাই করতে পারেন। এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 2খানা টমেটোকে পিউরি করে নিয়ে। টমেটো পিউরিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। মিক্সির বাটিতে যেটুকুনি লেগেছিল সেটাকে ভালো করে হাত দিয়ে চেঁচে পুঁচে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো লঙ্কা বা আদা নেই, আমরা আদা লঙ্কাটা অন্যভাবে ব্যবহার করব। তো এই রকম টমেটোর গ্রেভি দিয়ে পেঁয়াজের এই রেসিপিটা সত্যি অনবদ্য লাগে। তবে না, আরও একটা জিনিস আছে এর মধ্যে অ্যাড করবার। এখানে ভালো করে নুনটা দিয়ে নিলাম যতখানি আমাদের তরকারিতে লাগবে, আর হলুদও দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে এই একই ফ্লেমে রান্না করব। এবার 2 চামচ দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা দেবার পর আপনাকে খুব ভালো করে নাড়তে হবে, যেন এই বেসনের কোনো লাম্প যেন না হয়ে থাকে। দেখুন আমি কিভাবে নাড়ছি, কোনো রকম ডেলা যেন না পাকিয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। আর এতে করেই কিন্তু আমাদের বেসনটা রান্না হয়ে যাবে, বেসনটাও রান্না হবে, আমাদের গ্রেভিটাও ঘন হয়ে যাবে। আর এই বেসনটাকে আপনি মনে করলে আলাদা করে ভাজতে পারেন, কিন্তু আলাদা করে ভাজলে এর টেক্সচারটা অন্যরকম হয়ে যাবে আর কালারটাও অন্যরকম হয়ে যাবে। তাই জন্য আমি এটাকে ভাজিনি, কারণ আমরা তো এখানে এই রকমভাবেই কুক করে নিচ্ছি। যে কোনো ডালকেও কিন্তু আমরা এভাবেই রান্না করে নিই। তো এইভাবে আমরা দিয়ে দিলাম মেথি, একটু কাসুরি মেথিকে ড্রাই করে দিয়ে দিয়েছি এখানে, আর দিয়ে দিলাম এবার এই ভাজা পেঁয়াজগুলো। এবার একটু পরিমাণ মতন জল দিয়ে দিন, কারণ আমাদের বেসনে অনেকখানি জলটাই কিন্তু টেনে নিয়েছে। তাই গ্রেভির জন্য এবং এই পেঁয়াজগুলো ভালোভাবে সেদ্ধ হবে, পুরো মশলাগুলো পেঁয়াজের মধ্যে ঢুকবে, তার জন্য এরকমভাবে জল দিতে হবে। আমরা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর আদাকে জুলিয়ানে কাট করে নিয়েছি, সেইটা এখানে দিয়ে দেব। আমি এখানে আদা বাটা ব্যবহার করিনি, আদাটা এরকম জুলিয়ানে কাট করে দিলে পারে এটা যখন পেঁয়াজের সাথে মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে। এটা একটা ধাবা স্টাইল রেসিপিও বলতে
বলতে পারেন আপনি, অবশ্যই ট্রাই করতে পারেন। ঝোলটা যখন এরকম ঘন ঘন হয়ে আসবে আর পেঁয়াজও ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আমরা দিয়ে দেব গরম মশলা। তাহলে আর কি, এবার গরম গরম সার্ভ করে দিন গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে। ভীষণ ভালো লাগবে। এই বর্ষার জন্য এই রেসিপিটা মাস্ট একবার তৈরি করে দেখতে পারেন। আমি এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, যদি এই বর্ষার মধ্যে একটু ধনেপাতা ম্যানেজ করতে পারেন তাহলে একটু ধনেপাতাও ছড়িয়ে দিন। সবসময় ধনেপাতা এই বর্ষাকালে ঠিকঠাক পাওয়া যায় না, বাড়িতে গাছ থাকলেও গাছগুলো পচে যায়। তো অবশ্যই করেই ট্রাই করতে দোষ কি, এইরকম গরম গরম একটা পেঁয়াজের কারি। এই কারি রেসিপিটা একেবারে অনবদ্য আর ভীষণ ইয়ামি খেতে লাগে। বাচ্চারা অনেক সময়তেই সবজি খাবো না করে, সেই সময়তেও কিন্তু এটা ট্রাই করা যেতে পারে। একটা অনবদ্য, দেখছেন কি ঘন ইয়ামি একটা গ্রেভি তৈরি হয়েছে। অবশ্যই ট্রাই করতে পারেন। আর আমি যদি ট্রাই করছেন আমাকে জানাতে ভুলবেন না আপনার কেমন লাগলো। আর এই রেসিপিটার আরও একটা মজার ব্যাপার, আপনি ভাতের সাথে করলে এটা টিফিনেও অনায়াসে চলে যাবে। আমি একটু চেরা কাঁচা লঙ্কা আর একটু 1 চিমটে ধনেপাতা পেয়েছি আর একটুখানি এরকম জুলিয়ানে আদা। এটা ওপর থেকে এই ফ্রেশ আদাটা ভীষণ ভালো লাগবে, তাই এইভাবেই সার্ভ করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। ধন্যবাদ।